কাতলা মাছ দিয়ে নানান রকম রেসিপি কিন্তু আমরা সকলেই বানিয়ে থাকি। তবে আজকে যেই কাতলা মাছের রেসিপিটা তৈরি করে দেখাবো, এটা গরমের জন্য যেমনি ভালো আর রান্না করাও কিন্তু তেমনিই সহজ। বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে এই রান্নাটা করতে হবে না। আর এই রান্নাটা করার জন্য নানান রকম মশলারও ব্যবহার করতে হবে না। খুব সামান্য কিছু উপকরণেই দুর্দান্ত স্বাদের একটা এই মৌরি কাতলা তৈরি করতে পারবে, যেটা গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। রেগুলার মাছের ঝোল বা কারি খেতে ভালো না লাগলে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবে। আর কোনো স্পেশাল দিনে যদি হালকা পাতলা কোনো রান্না রাখতে চাও, তাহলে এই রান্নাটা অবশ্যই রেখো। খেতে যেমনি সুস্বাদু, দেখতেও তেমনি আকর্ষণীয়। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মৌরি কাতলা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছটাকে প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে একটু ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। এই রান্নাটাতে হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব অল্প করেই ব্যবহার হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার সমস্ত মাছগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। মাছটাকে মাখানোর পর যদি 10 মিনিট ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যদি হাতে সময় না থাকে তাহলে ডাইরেক্টও রান্নাটা শুরু করতে পারো। তবে যতক্ষণ আমার মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেব 4-5টা মতো কাজু বাদাম। এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, আর সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ ভর্তি করে মৌরি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে। তো এখানে আমাদের মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর মাছটাও আমাদের 10 মিনিট মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি, আর একই রকমভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন বাকি যে তেলটা রয়েছে এর মধ্যেই রান্নাটা করব। তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব 2-3টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়নের সুন্দর গন্ধটা তেলের মধ্যে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা। এবার এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে এবং তেলটা আলাদা হচ্ছে। মোটামুটি 7-8 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরকম ধরনের কোনো মশলাই ব্যবহার হয় না। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করা হয়, তবে খেতে কিন্তু একদম অন্যরকম হয়। মৌরির এত সুন্দর একটা গন্ধ থাকে, যার কারণে রান্নাটা পুরোই অন্যরকম হয়। আর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি। এখন মশলাটাকে আরও 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই। তবে টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, চাইলে বন্ধও করে রাখতে পারো। আর দইটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
যখন দইয়ের থেকেও তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি এরকম বাটির 1 বাটি পরিমাণে জল দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবে সে ততটা পরিমাণে জল দেবে। তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। এবার উপর থেকে ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো মাছগুলোকে সেদ্ধ হতে দেব। এবার ওপর থেকে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু আমাদের প্রায় রেডি। তবে যেহেতু মৌরি কাতলা বানাচ্ছি তাই এর মধ্যে একদম শেষে একটু মৌরি তো দিতেই হবে, যাতে করে মৌরির সুন্দর গন্ধটা ভালোভাবে মাছের মধ্যে চলে আসে। আর তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো মৌরি। আর এই মৌরিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতো মৌরিগুলোকে ভেজে নিয়েছি, তবে মৌরিটা কিন্তু বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এবার এই মৌরিটাকে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। একদম ফাইন গুঁড়ো কিন্তু এই মৌরিটা করার প্রয়োজন নেই। তো মৌরিটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই আধ ভাঙা করে নেওয়া মৌরি গুঁড়োটা মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই মৌরি কাতলা একদম রেডি। আর এই মৌরি কাতলাটা খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার বানালেই কিন্তু বুঝতে পারবে। আর এই মৌরি গুঁড়োর দেওয়ার কারণে মাছের সুন্দর যে গন্ধটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমরাও একবার বাড়িতে এইভাবে মৌরি কাতলা তৈরি করে দেখো। রেগুলার মাছের ঝোল বা ঝালের থেকে সম্পূর্ণ আলাদা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে পারো যদি এরকম নানান ভিডিও তোমরা দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।